তানহা, এই তানহা, তানহা এদিকে আসো। কি হয়েছে? এই আমার ওই যে ওয়ালেটটা নিয়ে আসুন। এই যে। থ্যাংক ইউ। এই তানহা, আবার কি? আমার ঘড়িটা একটু নিয়ে আসুন। কোথায় রেখেছেন? ওই যে ল্যাম্পের পাশে আছে। থ্যাংক ইউ। তানহা, তানহা কই তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। কি সমস্যা? আমি রেডি হব না নাকি আজকে আমি অফিসে যাব না? এই গলা নামে কথা বলো। এটা তোমার অফিস না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এখানে হচ্ছে আমি তোমার বস। আমি যা বলবো সেটা করতে হবে। বাসে খুব বাহাদুরি, তাই না? আজকে চলেন অফিসে, কিভাবে সাইজ করতে হয় আমারও জানা আছে। এরকম মূর্তির মতো দাঁড়ায় আসো কেন? হ্যাঁ, যাও আমার জন্য মোজা নিয়ে আসো, যাও। যে, এনে দিচ্ছি স্বামী। কি রে হাফিজ, তুই বৌমাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? আর বইলো না মা, অফিসে গেলে আমার যে পরিমাণ প্যারা দেয়, সারাদিন শুধু কাজের প্রেশার দেয়। তাই আমি ভাবছি বাসাতে ওরও আমি কাজের প্রেশার। এই যে নেন, পরে সুন্দর করে অফিসে চলে আস। আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। আসি মা, যাও। এই তানহা, তানহা দাঁড়াও। অফিসের মধ্যে আমি তোমার সিনিয়র, তো আমি সিনিয়র হয়ে তোমার সাথে যেতে পারবো। আরে বাবা, আজকে অন্তত নিয়ে যাও। অফিসের আগে আগে আমাকে নামাই দিও। সরি, তুমি অন্য রিক্সা দেখে নাও। এই তানহা দাঁড়াও, দাঁড়াও। স্যার আপনি এখন আসছেন? ম্যাডাম আপনাকে দুবার খুঁজছে। মাত্র 10 মিনিট লেট হয়েছে, তার মধ্যে 2 খোঁজা শেষ। আচ্ছা তুমি ওনাকে বলো আমি আসতেছি। স্যার আজকে ম্যাডামের যে মাথা গরম, তো কোথাও না যায় এখনই ম্যাডামের কাছে যান। সরি, একটু লেট হয়ে গেল। কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? সরি, আমি আবার প্রথম থেকে শুরু করছি। এই কামিং ম্যাম। ইয়েস, কামিং। আমি কি আপনাকে বসতে বলেছি? সরি ম্যাম। বসুন। না না, ইটস ওকে। আজ অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম ইসলাম স্যার। তোর মফিজ কি সমস্যা? কি হয়েছে? স্যার, উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছেন। লেট কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করে, ব্যাচেলার মানুষ, তাই না? এটা না, ওনাকে সকল তাকে রিটার্নিং লেটার ধরিয়ে দেয়। ওনার মতো একটা এমপ্লয়ি গেলে আমার 10টা এমপ্লয়ি আসবে, আমার কোনো সমস্যা না। সরি সরি স্যার, আর হবে স্যার। স্যার আপনাকে গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? ভুলে গেছি স্যার, আমার কসম করে বলতে স্যার হবে না। ঠিক আছে মিস্টার হ্যাঁ, ওনার মতো ওনাকে ক্ষমা করে দেন। ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। ওকে? কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিসে। কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? এটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না, আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? বৌমা, এই বৌমা। থাক থাক, ওকে আর ডাকতে হবে না। ওকে ডেকে কোনো লাভ নেই। সারাদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে। আচ্ছা, তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? এটা যদি আমি বলি, মানুষ তো হাসাহাসি করবে। এখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। কারণ আমি তানাকে বলে রাখছি যে কাউকে না বলতে। আর তাই বলে সারা জীবন এরকমই করবি? স্ট্রাগল করতেছি না, তো যখন হায়ার পজিশনে একটা জব পাবো তখন সবাইকে বলবো তানহা আমার ওয়াইফ। তখন ওকে এমন প্রেশার দিব। কি স্যার, কি অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবেন, কিন্তু কিভাবে কিভাবে করবেন এই ষড়যন্ত্র? আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে টেনে পাস মা। ছেলে তো টেনে টেনে পাস করেছে, যে রেজাল্ট করেছে সেটাতে কোথাও জব পেয়েছেন। আমার রেফারেন্সে জব পেয়ে এখন আমাকে টেনে নিতে নামাতে যাচ্ছে। মানুষের বোকার একটা মিথ্যাটা দরকার।